আজ আমাদের সমাজে যদি আমরা দেখি যে আমাদের মধ্য থেকে আমানত কই, এখন কি আমানতদার মানুষ দেখতে পাওয়া যায়? তবে এর উত্তর হবে যে এই সংখ্যকটা খুবই কম যারা আমানতের হেফাজত করে থাকে। কিন্তু আপনি নাবিদের ইতিহাস পড়ে দেখুন, সাহাবাদের তাদের জীবনী পড়ে দেখুন, যে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলা হতো যে আল-আমিন, মানে তিনি আমানতদার। আল্লাহ রসুলের কাজ শুধু মুসলমানেরাই নয়, এমনকি যারা বেদিন ইসলামকে মানতে পারেনি তারাও আল্লাহর কাছে আমানত রাখত। কিন্তু আল্লাহ রসুল তিনি আমানতদার ছিলেন এই বলে ওনার কাছ আমানত রাখা হতো। আরেকজন আমাদের ভিতরে সাহাবা ছিলেন যে আব্দুর রহমান বিন আউফ, তিনার জীবনী পড়েন, তিনাকে বলা হয় আল-আমিন, মানে আমানতদার। তাহলে আপনি চিন্তা করুন তো, এই আমানতের কথাটা আল্লাহর নবী খুতবাতে প্রায় বলতেন যে তোমরা আমানতদারিতা হও, কারণ লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যে ব্যক্তির আমানত নেই সেই ব্যক্তির ঈমান নেই। তাহলে আপনি চিন্তা করুন, যেই কথাটা আল্লাহ পাকের নবী বারবার বলেছেন, সেই কথাটার গুরুত্ব এবং মহত্ব কত আপনার ব্রেন দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সেই কথাটা উপলব্ধি করতে পারবেন। তাহলে আমাদের সমাজে যদি আমানত থাকে তাহলে আমাদের সমাজ ইসলামের নিয়ম কানুনে পরিকাঠামোতে সুন্দর হয়ে গড়ে উঠবে। কিন্তু আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, অন্যায়ভাবে বিচার করা, এর মূল কারণ হচ্ছে মানুষের কাছে আমানত নেই। আপনি চিন্তা করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসে আছেন। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওই সময় যা আরাবিয়ুন, একজন দেহাতি মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, মা তাসা, আল্লাহ পাকের নবী আপনি বলুন তো কিয়ামত কখন হবে? তখন আল্লাহ পাকের নবী বলছেন যে ইজা জুইয়াতিল আমানাতু, যখন তোমাদের মধ্য থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হবে। তারপরে সাহাবাতি বললেন যে কিভাবে আমানত উঠে যাবে? তখন আল্লাহ পাকের নবী বললেন, যখন তোমাদের ভিতরে অযোগ্য ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। অযোগ্য ব্যক্তি, এই কথাটার অর্থ কি? মানে একজন জালসার সভাপতি, যিনি সভাপতির যোগ্যতা রাখে না তবুও তাকে সভাপতি দেওয়া হয়। একজন মসজিদের ক্যাশিয়ার, জীবনে কোনোদিন নামাজ পড়ে না তবুও তাকে মসজিদের ক্যাশিয়ার করা হয়। একজন গ্রামের রাইস সর্দার, যে কোরআন হাদিস কিছুই বোঝে না, তথা তার কথার দ্বারা সমাজ চলে, এই কথাটা আল্লাহ পাকের নবী বলছেন, যখন অযোগ্য ব্যক্তিকে ওই জায়গাতে বসিয়ে দেওয়া হবে তখন তুমি ভাববে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একটা হাদিস আয়েশা থেকে বর্ণনা করছেন, যখন আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তুমি বলো যে আল্লাহ পাকের নবীর ব্যবহারটা কেমন, আল্লাহ পাকের নবীর আখলাকটা কেমন? তখন আয়েশা বলছেন, আমি সেই লোকটিকে বললাম যে আল্লাহ নবীর ব্যবহার হচ্ছে পুরো কোরআনটাই। তথা তারপরে রাবী বর্ণনা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরা মুমিনুরের 1 থেকে 10 নম্বর আয়াতটি তার সামনে পড়ে শোনালেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করছেন। মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে করতে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যখন ওই ব্যক্তি মুমিন হবে, যখন তার ভিতরে আমানতদারিতা থাকবে, ওয়া আহদিহিম রাউন, এবং সেই ব্যক্তি তার ওয়াদাকে পূরণ করবে, ওয়াদাকে পূরণ করবে। তাহলে আপনি ভাবুন তো, যে আপনার ভিতরে যদি আমানতদারিতা না থাকে, আপনি যদি আমানতদার না হন, আপনি যদি ওয়াদাকে ভঙ্গন করেন, তাহলে আপনি নিজেকে একজন মুমিন বলে দাবি করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে আদেশ করেছেন, হুকুম দিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনো, যখন তুমি তোমার আমানত যে আমানতদারি তাকে পৌঁছে দাও, যে আমানত রেখেছে তোমার কাছে তুমি ওর কাছে পৌঁছে দাও। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে অংশে বলছেন, যখন তুমি সমাজে বিচার করবে, যখন তুমি সমাজে ফয়সালা করবে বিল আদলে, তখন তুমি মানুষের নিকটে ইনসাফের সহিত বিচার করবে। ইনসাফের সহিত বিচার করবে, এই কথার অর্থ কি? কিন্তু আমি একজন ছোট্ট ছেলে, আপনাকে আর কি বলি, আমাদের সমাজে যেভাবে বিচার হয়, যেভাবে ফয়সালা হয়, সেটা কিন্তু কোরআন এবং হাদিসের বিরোধিতাতে হয়। কারণ আপনি দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব চালিয়েছেন, তিনার যুগে কিভাবে তিনি বিচার করেছেন। উসমানের যুগ দেখেন, আলীর যুগ দেখেন, হযরতে মুআবিয়ার যুগ দেখেন। আপনি আজ ইতিহাস পড়ুন যে তিনারা কিভাবে দায়িত্বকে পালন করেছেন। কিন্তু আপনি ভাবছেন একজন গরিব মানুষ, তার যখন বিচার করা হয়, তখন আপনি ভাবেন এই গরিব মানুষ আর কোনো ইজ্জত নেই, সম্মান নেই। এই ভেবে মরণ সাহেব, সর্দার সাহেব, ওই মালিক সাহেব, তার দিকে বিচারকে চাপিয়ে দেওয়া হয়। যখন তাকে কেউ টাকা দিয়ে দেয়, অথচ তার অন্যায় যদি থাকে, অন্যায়কে ছুটিয়ে নেওয়া হয়। কিন্তু একজন গরিব মানুষ অন্যায়কে প্রকাশ করা হয়। একজন গরিব মানুষ আমাদের সমাজে, তাকে আমরা মূল্য দিই না, তার বিচারকে, তার খুদকে আমরা প্রকাশ্য করি। কিন্তু আপনাকে কি আর হিসাব লাগবে না? অবশ্যই লাগবে। আপনি শুনেন, নবীজি আমার বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন একজন মানুষের কাছে চারখানা জিনিস থাকবে, তখন তুমি ভেবে নেবে ওই মানুষটির সব কিছু যদি দুনিয়াতে হারিয়ে যায়, তবু তার দুনিয়াতে কোনো সমস্যা হবে না। দুনিয়াতে চলা ফেরার সমস্যা হবে না। এই কথাটা কেমন? আপনি একটা কথা চিন্তা করুন তো, যে একজন মানুষের কাজ, টাকা পয়সা অনেক আছে, কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে মানুষের সুখ শান্তি কোনোদিন টাকার উপরে নির্ভর করে না, টাকার উপরে নির্ভর করে না। কিন্তু মানুষের দুনিয়া আর দুনিয়ার লোভ এবং লালসা মানুষ ভুলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তুমি এই পৃথিবীকে নিয়ে মেতে আছো। এই পৃথিবীর ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা তোমাকে মাতিয়ে রেখেছে, আত্মভোলা করে রেখেছে। কোরআন এবং হাদিস থেকে তোমাকে দূরে রেখেছে। কিন্তু তুমি শুনে রেখে দাও, হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত, যখন তুমি কবরে পৌঁছে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে। দুনিয়া ধোঁকা দিয়েছে কখন বুঝতে পারবে না? তো যখন তুমি কবর সময়ে পৌঁছাবে, তখন তুমি বুঝতে পারবে যে না, দুনিয়া আমাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আজ মানুষের সৌন্দর্য, মানুষের জিনাত, কোরআন এবং হাদিসের বাইরে জিনাত। একজন যদি নারীকে বলা হয় যে তুমি পর্দা করে চলো, সে বলছে নারীদের কি হক নেই, তাদের হককে মারানো হচ্ছে, কারণ এই মেয়েটা ইসলামকে বুঝে না। আপনাকে বলছিলাম যে আপনি একজন আমানতদার মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করেন। একজন মানুষের যদি ওয়াদা ভঙ্গন করে, তাহলে সেই মানুষটার দিন থাকে না। এই কথাটা আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আপনাকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কি বুঝাবো আমানতদারিতা। হযরতে আলী, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তো হযরত আলী বলছেন, যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, আল্লাহর অর্ডার হিজরত করতে হবে, তখন আল্লাহ নবীর কাছে অনেক মাল ছিল, টাকা পয়সা ছিল। ওই সময়তে হযরত আল্লাহ রাসূল আলীকে বললেন, আলী, আমি মক্কা থেকে মদিনা হিজরত করলাম, আমার কাছে অনেক আমানতের মাল আছে,
তুমি ওই মাল মানুষের নিকটে পৌঁছে দেবে, মানুষের নিকটে পৌঁছে দেবে। কিন্তু আপনি চিন্তা করুন তো, একজন মানুষ মক্কা থেকে মদিনা যাচ্ছেন প্রায় 450 কিলোমিটার দূরে, কিন্তু তার কাছে যত আমানত ছিল সেই আমানত গুলো তিনি বলছেন মানুষের কাছে ফিরিয়ে দিবেন। ওই জন্য তিনাকে বলা হয় আল আমিন। কিন্তু একজন মানুষ, আমাদের সমাজে যদি দেখা যায় যে একজন মানুষ অনেক জনের টাকা পয়সা নিয়ে আছে, এবার সেই মানুষটি যদি পেরিয়ে যাওয়ার সুযোগ পায় তাহলে সে টাকা নিয়েই পালিয়ে যায়। কিন্তু আপনি নবীর ব্যবহার দেখুন, নবীর আখলাককে দেখুন, যে আল্লাহ পাকের নবী বলছেন আলী তুমি মানুষের কাছ আমানতকে পৌঁছে দেবে, কারণ যে আমানত ব্যক্তি আমানত গচ্ছিত আকারে রেখে দেয় কিয়ামতের মাঠে। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের মাঠে একজন মানুষ, এক প্রকারের মানুষকে বলা হবে যে তুমি তোমার কাছে আমানত রাখা হয়েছিল, সেই আমানতকে তুমি ফিরিয়ে আনো। ওই সময়তে তাকে বলা হবে যে তোমার আমানত কোথায়? সেই লোকটি বলবে এখন আমার কাছে আমানত নেই, আমি কোথায় পাবো দুনিয়াতে দুনিয়ার মাল? তখন আল্লাহ তাআলা বলবেন যাও, তোমার আমানত এই জাহান্নামের নিচু স্তরে আছে। সেই লোকটি তার আমানতের মাল আনতে যাবে এবং সেই জাহান্নামে পড়ে যাবে এবং জাহান্নাম থেকে উঠতে পারবে না, জাহান্নাম থেকে উঠতে পারবে না। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে একজন মানুষ যদি আমানতের খেয়ানত করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, কারণ যে সে ব্যক্তি আমানতের খেয়ানত করেছে। কিন্তু আপনি ভাবুন, মুহাদ্দিসগণ আমানতকে কয়েক প্রকারে ভাগ করেছেন। তার মধ্যে 1 নম্বরে বলছেন আল আমানাতু ফিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে আমানত। আপনাকে বলি, আল্লাহ পাকের নবী যেভাবে নামাজ পড়েছেন আপনাকে সেইভাবে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানতের হেফাজত করা। কিন্তু আপনি চিন্তা করুন, আল্লাহ পাকের নবী মানুষদেরকে 2টি ঈদ দিয়ে গেছেন, এই 2টি ঈদ হচ্ছে খুশির দিন। এই দুইটি ঈদ ছাড়া মানুষ যদি তৃতীয় ঈদ বানায় তাহলে সেটাই হবে বেদাত, আর সেটাই হবে ইবাদতের ক্ষেত্রে আমানত করা। ইবাদতের ক্ষেত্রে আমানত করা। কিছুদিন পর, সম্ভবত 12 তারিখ আসছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী আমাদের এই মুসলমানের বাচ্চারা পালন করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিন তারা আনন্দ করে ডিজে বাজিয়ে আর পিকনিক খেয়ে ঈদে মিলাদুন নবী পালন করে? এটা কখন থেকে শুরু হয়েছে? কোথায়? 630 হিজরির পর বিজলি থেকে একজন তোফাজ্জুল হক 200 টাকা দান করলো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহুম্মা আমিন। তা আপনাকে যেটা বলছিলাম যে ঈদে মিলাদুন নবী কোথায়? 630 হিজরির পর একজন মানুষ যখন তার রাজত্ব কায়েম করেন, তারপরে থেকে তিনি এই জন্মদিন ঈদে মিলাদুন নবী শুরু করেন। কোথায়? আপনি সাহাবাদের কল দেখেন, তাবেঈনদের কল দেখেন, তাবেঈনদের কল দেখেন, তাদের জামানায় ঈদে মিলাদুন নবী পালন হয়নি। একজন যখন হুজুরকে জিজ্ঞাসা করবেন যে ঈদে মিলাদুন নবী কোথা থেকে এলো, তখন ওই অন্য বই থেকে হাওয়ালা দেবে। আরে ভাই, ইসলামে কি অন্য মানুষের কথা চলে না? তো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন সেটাই আপনাকে মানতে হবে। আয়েশা থেকে আবু হাদিস বর্ণনা করছেন, আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কিছু করলো সওয়াবের সঙ্গে আর যেটা আমার কথা নয়, আমার হাদিস নয়, রাসূলের আল্লাহর কোরআন নয়, সেটাই হবে বাতিল, সেটা মানা যাবে না। তো আপনাকে বলছিলাম কি যে আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ রাসূল যেইভাবে আপনাকে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করতে হবে। আপনি যদি ইবাদতে বাড়াবাড়ি করেন তাহলে সেটা হবে ইবাদতের ক্ষেত্রে আমানতের খেয়ানত করা। 2 নম্বরে আল আমানাতু ফিল কালাম, কথার আমানত।
কথার আমানত হচ্ছে আপনি পৃথিবীর আনাচে কানাচে যেখানেই যান না কেন আপনাকে সত্য কথা প্রকাশ করতে হবে, আপনাকে সর্বদা সত্য কথা বলতে হবে, আপনাকে মিথ্যা কথা পরিহার করতে হবে। তো কথার আমানত। একজন মানুষ একটা দোকানে ডেলি খায়, খেতে খেতে 10 দিন বাকি খেলো, 500 টাকা বিল, 250 টাকা বিল, তারপর আর দোকান যায় না, তারপরে অন্য দোকান যাচ্ছে। যখন দোকানদার সাহেব বলছে ওহে টাকাটা দাও, তুমি যে এতদিন বাকি খেলে, তখন লোকটাকে মিথ্যা কথা বলছে যে আমি তোমাদের দোকানে এতদিন খাইনি, এত টাকা বিল হয়নি, অথচ সে দোকানদার নোট করে রেখেছে। এই ব্যক্তি যেই কথা আর আমানতের খেয়ানত করলো, বিচারের মাঠে তাকে জবাবদিহি হতেই হবে, তাকে বিচারের মাঠে ফাঁসতেই হবে, তার বাঁচার কোনো পথ থাকবে না। যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন, তাকে বসে রেখে কথা বলা ঠিক হবে না। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে আমি যেই কথাটা বুঝাতে চাইছি যে যত মানুষ যেই দায়িত্বে আছেন, প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে তার আমানত। তার দায়িত্ব থেকে যেন একটা সুই, তার 1 টাকাও যেন তার আমানতের খেয়ানত না করে, এটা হচ্ছে তার আমানতকে রক্ষা করা। প্রত্যেকটি দায়িত্বে যেই দায়িত্ব আছে তার দায়িত্ব পালন করা কর্তব্য, আমানতের খেয়ানত পালন করা কর্তব্য নয়। আমি একটা গাজাল বলে শেষ করছি। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে ছবি ছেড়ে পৌঁছো কেন পাবনে, ফেসবুকে ছবি ছেড়ে পৌঁছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে ছবি ছেড়ে পৌঁছো কেন পাবনে, ফেসবুকে ছবি ছেড়ে পৌঁছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে যেই গায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ মেয়ে, ফেসবুকে ছবি ছেড়ে পড়ছো কেন পাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।